আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা দেখাবো কচু ক্ষেতের A to Z লাগানো থেকে শুরু করে কচুর জীবন শেষ পর্যন্ত কোন প্রক্রিয়ায় আমরা চাষ করে থাকি। এটা হচ্ছে আমরা জমিতে এখন এই চারাগুলো গাড়ছি। এই যে আমাদের দেখুন চারাগুলো কীভাবে গাড়তে হয় সারিবদ্ধভাবে লাইন দিয়ে। আমরা লাইন থেকে লাইনের দূরত্ব দেই 26 ইঞ্চি এবং চারার থেকে চারার দূরত্ব দেই 16 ইঞ্চি। এভাবে আমাদের প্রতি শতাংশে আমরা 150 পিস চারা লাগাই। এখন আপনারা কম বেশি করে লাগাতে পারেন। এভাবে করে আমরা চারা লাগানোর পরে যখন গাছের বয়স 10 থেকে 12 দিন হয় তখন হচ্ছে আমরা প্রথমে সার প্রয়োগ করি। আর এই সময় হচ্ছে আপনারা কিছু ইউরিয়া সারের সাথে আপনারা হিউমিক অ্যাসিড এবং রোটন এই দুইটা সার ব্যবহার করবেন। এই দুইটা সার দিলে জমিতে দ্রুত শিকড় আসে এবং গাছগুলো দ্রুত বৃদ্ধি পায়। এভাবে করে আপনারা শিডিউল মেনটেন করে আপনারা সার ব্যবস্থাপনা করবেন এবং গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হবে তখন কিছু ইউরিয়া এবং ফসফেট দিবেন এবং গাছের বয়স যখন 45 দিন হবে তখন লতি চলে আসবে, তখন ইউরিয়ার সাথে আপনারা প্রতি বিঘায় 2 কেজি করে আপনারা জিঙ্ক গ্রোজিন অথবা যে কোনো জিঙ্ক দিলেই হবে। এটা হচ্ছে দস্তা, এটা আপনারা প্রয়োগ করবেন। আর এটা প্রয়োগ করার পরে আপনার জমিতে এরকমের লতি আসবে। আর এরকমের লতি আসলে পরা আপনি তখন এই লতিগুলো কাটতে পারবেন। আর এরকমের লতি আপনার 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনার জমিতে চলে আসবে। আর যখন 4 থেকে 5 বার আপনি লতি কাটবেন তখন কাঠগুলো এরকম উঁচু হয়ে যাবে। তখন উঁচু হয়ে যাওয়ার পরে তখন দেখবেন যে লতির প্রোডাকশন একেবারেই কমে গেছে। তখন আপনার করণীয় জমিতে কাদা বানিয়ে এভাবে গাছের গোড়াগুলো সুন্দরভাবে এভাবে ঢেকে দিবেন, যাতে গাছের আগে যেরকমের শক্তি ছিল ঠিক পুনরায় সেভাবে শক্তি হবে এবং কিছুদিন পরে দেখবেন গাছের গোড়া থেকে এরকমের মোটা লতি বের হচ্ছে। এই প্রক্রিয়াগুলো আপনারা মেনটেন বা ফলো যদি করেন ইনশাল্লাহ আপনি কচু খেতে লাভবান করতে পারবেন। তাই এই জন্য আপনাদের উচিত কচু খেতে কখন কিভাবে পরিচর্যা করতে হবে A to Z আগে শিখে নেবেন। গাছের গোড়া দেখেন আমরা বেঁধে দিয়েছি, বেঁধে দেওয়ার পরে মেডিসিন মারার পরে আমাদের গাছের গোড়া থেকে কি পরিমাণ লতি বের হয়েছে এটা একটু আপনারা দেখুন। সুতরাং আপনারা যারা লতি চাষ করবেন অবশ্যই আপনারা কখন কিভাবে কি করতে হবে এই জিনিসগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই এরকমের লতি আপনার খেতে আসবে। আর এই যে লতিটা দেখছেন এরকমের লতি যখন আপনার খেতে আসবে তখন আপনার 1 মণ লতি হতে 1 থেকে 1.5 শতাংশ জমি লাগবে, তার থেকে বেশি লাগবে না 1 মণ লতি হতে। এই জন্য আমরা বলি যে কাঠায় আমাদের 1 মণ করে লতি হয়, আমাদের 33 শতাংশ বিঘায় এইরকম যখন ফলন আসবে তখন আপনি 14 থেকে 17 মণ পর্যন্ত লতি উঠাতে পারবেন। এই জন্য আপনাকে পূর্বে যে টিপসগুলো বা পূর্বের যে দিক নির্দেশনাগুলো দিয়েছি আমরা এগুলো অবশ্যই আপনি ফলো করবেন, তাহলে আপনার গাছ থেকে এরকমের লতি আসবে। অনেকেই বলেন যে ভাই এগুলা কি আইডিয়া নাকি, দেখেন আপনারা আপনাদেরকে সচক্ষে আমরা ধরে দেখালাম যে আমাদের গাছে যে পরিমাণ লতি হয়েছে আসলেই কল্পনার বাইরে। এই জন্য আপনারা আমাদের এই জাতটা নিয়েই চাষ করবেন। ইনশাল্লাহ এই জাত নিয়ে চাষ করলে আপনি 100% লাভবান হবেন, আমি গ্যারান্টি দিতে পারি। সুতরাং আপনারা যদি চারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের থেকে চারা সংগ্রহ করতে পারেন। আর এই জাতটা হচ্ছে লতিরাজ বাড়ি 1, যেটা যশোরের লতিরাজ। দেখুন আমাদের লতির কালারগুলো, যেটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন, মাথা নষ্ট করা কালার আমাদের লতিতে। এটা যেমন লম্বা হয় তেমন মোটা হয়। সুতরাং আপনারা যদি এই জাতটা এখন চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই চারাগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো ক্ষেত করবেন অবশ্যই ভালো বীজ বা ভালো চারা এটা সংগ্রহ করবেন। এটা সংগ্রহ করলে আপনার ক্ষেতটা যে ভালো হবে এর 90% এখানেই আপনি সফলতা আসবে যদি আপনি ভালো চারাটা সংগ্রহ করেন। অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই লতি শেষে আপনাদের এই গাছগুলো কত বড় হয়। এই যে দেখুন আমাদের এই গাছগুলো 6 ফিটের উপরে লম্বা আছে, এই যে এই গাছগুলো। আর আমাদের এই কাঠগুলো এত বড় হয়, এই যে দেখুন কত বড় কাঠ। এর একটা কচু আপনি প্রায় 10 কেজি ওয়েট হবে একটা কচু। এই কচুগুলো আপনি বাজারে অনায়াসে 20 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এই কচুগুলো এত বড় হয়। সুতরাং অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের কচুতে কি শুধু লতি হয় নাকি কচু হয়, আপনাদের কচুতে কি শুধু লতি হয় নাকি কাঠও হয়।
এটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আমাদের এই গাছগুলো অনেক বড় হয়, যে কাঠগুলো আপনাদের বাজারের চাহিদা অনুযায়ী আপনারা বিক্রি করতে পারবেন। আর এই যে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে অনেকেই বলেন যে ভাই আপনারা কীরকম চারা লাগান। এই যে আমরা গোড়া কেটে চারা লাগাই, আর গোড়া কেটে যখন চারা লাগাই সে গোড়া কাটা অবস্থায় 1 বছর পর্যন্ত থাকে। এই জন্য যদি কেউ আপনাকে বলে গোড়া কাটা চারা নষ্ট হয়, এটা হলো ভুল ধারণা। এই যে আপনাদেরকে সচক্ষে দেখালাম, সুতরাং আপনার যেটা চোখে দেখবেন ওইটা বিশ্বাস করবেন। আর যখন আমরা কচুগুলো আমরা নিজেরা লাগাই তখন এই কচুর মাথাটা কেটে লাগাই, কারণ এই মাথাটা কেটে লাগালে দ্রুত ফলন আসে। আর এই মাথা কাউকে দেওয়া সম্ভব হয় না, কারণ এত মাথা আমরা পাবো কই। আমরা আমাদের জমি লাগানোর সময় আমাদের পুরাতন যে ক্ষেত আছে, ক্ষেতগুলো থেকে আমরা এই